ডেঙ্গু মুক্ত মেদিনীপুর শহর অভিযানে নামলো মেদিনীপুর পৌরসভা। ডেঙ্গু মশার লাভা রোধে প্রায় 25 লক্ষ গাপ্পি মাছ ছাড়া হলো মেদিনীপুর পৌর এলাকার বিভিন্ন জলাশয়ে। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে থাকা জলাশয়ে স্থানীয় মেদিনীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টোটন শাসমল্লির উপস্থিতিতে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে ছাড়া হলো গাপ্পি মাছ। এর পাশাপাশি মেদিনীপুর শহরের বটতলা চকে হর্ষণ দিঘিতেও ছাড়া হলো এই মাছ। ডেঙ্গু নিধনের জন্য এই মাছ রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন পৌর এলাকাগুলিতে দেওয়া হয়েছে। সেই মাছ এসে পৌঁছেছে মেদিনীপুর পৌরসভাতেও। এই মাছ সাধারণত ডেঙ্গু মশার লাভা খেয়ে তার বংশ বিস্তার নিধন করে। এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান কি জানিয়েছেন শুনুন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডেঙ্গু নিধন যজ্ঞে আমাদের মেদিনীপুর পৌরসভা নয় সারা পশ্চিম বাংলার সমস্ত পৌরসভা এবং ব্লক পঞ্চায়েত অফিসে বিভিন্ন জলাশয়, পুকুর, ডোবা, জমা জল, বদ্ধ কুয়ো সেখানে এই গাপ্পি মাছ ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের আজকে 25,000 গাপ্পি মাছ বিভিন্ন জলাশয়, ডোবা, পুকুর আমরা আজকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে যে আমাদের পুকুরটি আছে সেখানে আমরা আজকে এই মাছ ছাড়লাম। গাপ্পি মাছ, যে গাপ্পি মাছ ডেঙ্গুর লার্ভা খেয়ে নেয়, জন্ম দিতে পারে না, সেজন্যই এই গাপ্পি মাছ সারা বাংলা জুড়ে আমাদের ফিশারি দপ্তর থেকে, ইউডিএম থেকে এই মাছগুলো সরবরাহ করা হয়েছে। আজকে আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর মাননীয় শ্রী টোটন শাসমল্লি মহাশয় তিনি তার এখানে উদ্বোধন করেছেন এবং এই হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে যে আমাদের জলাশয় পুকুরটি আছে সেখানে আমরা মাছ, এই গাপ্পি মাছ ছাড়া হলো যাতে এই ডেঙ্গুর লার্ভা ওরা খেয়ে নেয়। এবং এরপরে আমরা পাশে হর্ষণ দিঘি আছে, এখানেও আমরা এই গাপ্পি মাছ ছাড়া হবে। আমরা ধন্যবাদ জানাবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গু নিধন যজ্ঞে সর্বতভাবে তিনি সাহায্য সহযোগিতা করছেন এবং মেদিনীপুর পুরসভার সমস্ত স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এই ব্যাপারে 6 মাস তাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন যে মেদিনীপুর শহরে ডেঙ্গু মুক্ত শহর করার জন্য। আজকে ডেঙ্গু নিধন বা ডেঙ্গু বিজয় অভিযানের অঙ্গ হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে আমাদের মিউনিসিপ্যালিটিতে আমাদের আজকে গাপ্পি মাছ দিয়েছে। যেসব জায়গায় জল জমে থাকে আমাদের পৌরসভা থেকে সব রকম চেষ্টা করেও যে জল আমরা বের করতে পারছি না, গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা সেখানে গাপ্পি মাছ দেবো। ওখানে হচ্ছে গাপ্পি মাছগুলো আপনারা সবাই জানেন যেগুলো মশার লার্ভা ওরা খেয়ে নেয়। সেই উদ্দেশ্যে আজকে আমরা 25টা ওয়ার্ডে গাপ্পি মাছ বিতরণ করলাম। আমাদের সিআইসি সাহেব এসেছিলেন, উনি প্রথমে গাপ্পি মাছ দিয়ে শুরু করে গেছেন। ওনার ওয়ার্ডে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, উনি ওখানে চলে গেছেন। চেয়ারম্যান সাহেবও আসছেন, উনি বিভিন্ন জায়গায় যেসব জায়গায় গাপ্পি মাছ ছাড়ার দরকার উনি শহরের কি বলবো ইম্পর্টেন্স কিছু কিছু জায়গায় চেয়ারম্যান সাহেব এক্ষুনি আসছেন, উনি ওখানে ছাড়বেন ওখানে। আর ওয়ার্ডে ওয়ার্ডে যেসব জায়গায় ব্লক ড্রেন বা যেসব বদ্ধ পুকুর, হ্যাঁ, যেসব জায়গায় মশা লার্ভা ছাড়তে পারে সেসব জায়গায় ছাড়া হবে। একটু বাদেই প্রত্যেকটা শহরের প্রতিটা ওয়ার্ডে কোণে কোণে দেখবেন গাপ্পি মাছ ছাড়া হয়ে যাবে। আর আশা করছি এবছর আমরা জুন মাস থেকে আমাদের সার্ভের কাজ শুরু হচ্ছে এবং ভিসিপি কাজ শুরু হয়েছে। প্রত্যেকটা কাউন্সিলর থেকে আরম্ভ করে চেয়ারম্যান একদম নিরস চেষ্টায়, আমাদের সঙ্গে এসডিও আছেন, ডিএম সাহেব আছেন, ওনাদের সাহায্যে আমরা এখনো পর্যন্ত শহরে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। আপনারা ভালো করে জানেন ডেঙ্গু কিন্তু এখনো পর্যন্ত নেই। আমরা মানুষের সাহায্য চাইছি, বাড়িতে যাতে জল জমা না থাকে। আমরা পৌরসভা থেকে নিরলস চেষ্টা করে যাচ্ছি যাতে ডেঙ্গুতে এবারে আমরা মেদিনীপুর পৌরসভা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি ডেঙ্গু নিধন করে। শৈবাল গিরি, সেন্ট ইন্সপেক্টর, নোডাল অফিসার, মেদিনীপুর মিউনিসিপ্যালিটি। একদম হলেই কিন্তু তোমাদের বেতন কাটা হবে, এখনো পর্যন্ত আমাদের শহরে হয়নি, তাই তো? এইটা আমাদের দেখতে হবে।
হ্যাঁ, একটাও কিন্তু মরা না। থাকতে ঝাঁক ছুটছে এবারে। কিছু গাপি মাছ নেই ছিল এটা ছিল আমরা প্রথমে মানে মোড়াগুলো নিচের দিকে পড়েছে। আমি ভাবলাম ওইখানে মাছ ছাড়া হবে, এখানে মাছ ভেজা হবে।